মামাবাড়ি আসতে না আসতেই ডাক পড়লো আরও একটা মামাবাড়ি থেকে, তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এলাম ট্রেন ধরতে। 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আমি এখন কৃষ্ণনগর থেকে যাচ্ছি চাকদায় বোনের মামাবাড়ি। বোন আপাতত ওখানেই আছে, আমি যাচ্ছি কিছুটা দরকারে আর অনেকটা মজা করতে। ট্রেনে উঠতে না উঠতেই তো পৌঁছে গেছি, আর আমাকে স্টেশনে নিতে চলে এসেছে আমার একজন ভালোবাসার মানুষ, সেটা হলো ঋতুর বাড়িও চাকদাতেই, মামাবাড়ি থেকে একদমই কাছে। মামাবাড়িতে তো অনেকবারই এসেছি, বাট ঋতুদের বাড়িতে এসে 1-2বার ঘুরে চলে গেছি, কখনো থাকা হয়নি। তাই ও এবার স্ট্রিক্টলি বলে দিয়েছিল এইবার আসলে কিন্তু আমাদের বাড়িতেই থাকতে হবে। আর ওদের বাড়িতে ঢুকে যেই জায়গাটা সবার আগে চোখে পড়লো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেই দরকারের জন্য আসা সেই দরকারটা মেটাতে এখন আমি, বোন আর ঋতু 3জন মিলে বেরিয়ে পড়েছি। আমি মেনলি এসেছি একটা নামকরা ডার্মোকোলজিস্টের সাথে কনসাল্ট করতে। উনি সপ্তাহে এখানে একদিনই বসেন। আসলে বোন ওনাকে দেখিয়ে ভীষণ উপকার পেয়েছে, তাই জন্যই আমার আসা। কিন্তু নিয়ে নিয়েছি, বাট এখানে অনেকটাই দেরি হবে, তাই আমরা ঘুরতে ফিরতে এখন রাস্তায় হারিয়ে ফেলেছি। একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করে আমরা এখন হাই রোডের রাস্তা ধরে নিয়েছি। এবার আমরা যাব এখানকার ফেমাস মোমো খেতে। এসে অর্ডার করেছি 1 প্লেট চিকেন মোমো। এর থেকে বেশি আমরা 3জনের কেউই খেতে পারবো না। আর মোমোগুলোর সাইজটা দেখেই তো আর নিজেকে আটকাতে পারছি না, সত্যি ভীষণ টেস্টি ছিল খেতে। চলো আজকের মতো এতটুকুই, টাটা।